মাটি ঘুরতে ঘুরতে ছেলেটি কাদার ভিতর থেকে পাথরের মতো দুইটি কিছু খুঁজে পায়। তখন সে পানি দিয়ে পরিষ্কার করার পরে দুইটি পাথর কাছাকাছি আনতেই একটি পাথর অপরটিকে আকর্ষণ করতে থাকে। তখন সে ছোট চম্বকটির সঙ্গে রশি বেঁধে নিয়ে বড় চম্বকটি মাটির ওপর রেখে দিয়ে রশি বাঁধানো ছোট চম্বকটি তার উপরে ধরলে চম্বকটি বিকর্ষণ করতে থাকে এবং উপরের চম্বকটি ঘুরতে থাকে। ধান ক্ষেত থেকে কিছু কাদা নিয়ে দুই হাতে তালু দিয়ে চাপ দিয়ে ছেলেটি বলের মতো করে একটি জায়গায় রেখে দিয়ে চলে যায়। আর পরের দিন এসে দেখে কাদার বলটি শুকিয়ে গেছে। তখন সে বলটি তুলে নিয়ে কাদার অংশগুলো ভাঙতে থাকে আর ভিতর থেকে দুটি সোনার মূল্যবান কয়েন বের হয়ে আসে, যেগুলো বাজারে অনেক দাম। জঙ্গলে হাঁটার সময় হঠাৎ পায়ের নিচে বড় একটি কাঁটা বেঁধে গেল এবং প্রচন্ড ব্যথা শুরু হলো। এমন অবস্থায় খালি পায়ে হাঁটা যাবে না, এর জন্য একটি কলার গাছ থেকে বাকল কেটে নিয়ে মাছ বরাবর ভাগ করে একটা সতর দিয়ে বেঁধে ফেলতে হবে। এভাবে একই রকম দুইটা করার পর সামনের দিকে একটু করে কেটে নিতে হবে। এবার এটাকে পরে নিতে হবে এবং জঙ্গলে হাঁটার সময় পাকে সুরক্ষিত রাখবে। কিছু এঁটেল কাদা নিয়ে ছেলেটি হাতের তালু দিয়ে আমের মতো তৈরি করে একটি স্থানে রেখে দিয়ে চলে যায়। কয়েকদিন পর ছেলেটি এসে দেখে সেখানে একটি প্লাস্টিকের আম ধরে আছে। তখন সে আমটি না খেয়ে উপরের অংশ কেটে ফেলে। এবার একটি কাপড় নিয়ে আমের ভেতরে থাকা জুসগুলো কাপড়ের উপর ঢেলে নিয়ে চাপ দিলেই ভেতরে থাকা জেলিগুলো বের হয়ে আসে আর ভিতরে প্লাস্টিকের মতো কিছু একটা দেখা যায় আর তার হাতগুলো রং দিয়ে মেখে যায়। বাচ্চারা, তোমরা এই জুসগুলো কখনোই খাবে না। হাতের তালুতে কাদা মেখে নিয়ে সাদা একটি পেপার নিতে হবে। এবার সাদা পেপারের ওপর হাতে থাকা কাদার ছাপ মেরে পেপারটি একটি জায়গায় রেখে দিয়ে কিছু বালু নিয়ে পেপারের উপরের অংশে ছুঁড়ে মারতে হবে, তাহলে সুন্দর একটি আর্ট হয়ে যাবে। ছেলেটি আখ খেতে এসে আখের একটি পাতা ছিঁড়ে নিয়ে মাছ বরাবর কেটে নেয়। এবার পাতার লেজের অংশ কেটে ফেলে দিয়ে দুই পাশের অংশগুলো হালকা করে ছিঁড়ে নেয়। এবার এটি হাতের আঙুলের ফাঁকে রেখে দুই পাশের অংশ ধরে নিচ দিকে জোরে টান দেয় আর পাতার মাঝের ডগাটি দ্রুত আকাশে উড়ে চলে যায়। জঙ্গল থেকে একটি খোকসা গাছের পাতা ছিঁড়ে নিয়ে পাতাটি মুড়িয়ে ছেলেটি গাছ থেকে কিছু আঠা সংরক্ষণ করে নেয়। এবার কিছু পানি মিশিয়ে তরল লিকুইড তৈরি করে নেয়। চিকন কাণ্ড দেখে জঙ্গল থেকে একটি গাছ সংরক্ষণ করে সেটাকে মুড়িয়ে নিয়ে পাতাতে থাকা লিকুইড গুলোর ভিতরে চুবিয়ে নিয়ে ফু দিতে থাকে আর সেখান থেকে অসংখ্য বাবল তৈরি হতে থাকে, যেটা থেকে ছোটবেলার কথা মনে পড়ে যায়। এরকম একটি ঘূর্ণি তৈরির জন্য প্রথমে নারকেল পাতার দুই পাশের লেয়ার গুলো বের করে কেটে নিতে হবে। এবার মাটিতে রেখে একটার পর একটা মুড়িয়ে একটা অপরটার ভিতরে ঢুকিয়ে দিয়ে হালকা করে টানতে হবে। এভাবে টানার ফলে ফ্যানের মতো একটি ঘূর্ণি তৈরি হয়ে যাবে। এরপর পাখাগুলো সমান করে কেটে নিতে হবে। এরপর একটি কাঠি নিয়ে মাছ বরাবর ফুটোয় ঢুকিয়ে দিয়ে বাতাসের সামনে ধরলে ফ্যানটি ঘুরতে থাকবে। কাঁঠালের আঠা দিয়ে দারুণ একটা এক্সপেরিমেন্ট। এর জন্য কাঁঠাল কেটে লিকুইড গুলো সংরক্ষণ করতে হবে। এবার একটি কাঠি দিয়ে হাতের ওপর কিছু একটা লিখতে হবে। এভাবে লেখার পরে রোদে শুকিয়ে নিতে হবে। এরপর একটি সাদা পেপার নিয়ে আগুন জ্বালিয়ে ছাই করে নিতে হবে। এখন সেই ছাইগুলো তুলে হাতের ওপর ঘষতে হবে। এভাবে কিছুক্ষণ ঘষার ফলে হাতের ওপরকার লেখাগুলো স্পষ্ট ভাবে দেখা যাবে। অনেক সময় টেপের মাথা খুঁজতে অনেকে হয়রান হয়ে যায়, এর জন্য এই টেকনিকটি অ্যাপ্লাই করতে পারেন। এর জন্য আমি একটি কয়লা নিয়েছি, আপনারা চাইলে অন্য কিছু নিতে পারেন। কয়লাটি নিয়ে টেপের উপরে ঘষতে থাকুন। ঘষার ফলে কয়লাগুলো টেপের মাথায় আটকে যাবে, তখন খুব সহজেই টেপের মাথাটি খুঁজে পাবেন। একটা কাঁচের গ্লাস নিয়ে তার ভিতরে কিছু পরিমাণ কাদা ভরিয়ে নিয়ে এক্সপেরিমেন্ট করার জন্য গোলাপের একটি ডাল কেটে গ্লাসের ভিতরে রেখে উপরে একটি কাঁচের গ্লাস রেখে টেপ দিয়ে পেঁচিয়ে দিতে হবে। এটা এবার একটি স্থানে রেখে দিতে হবে। এভাবে কয়েক সপ্তাহ পর এসে ছেলেটি গ্লাসটি নিয়ে গ্লাসে থাকা টেপটি খুলে নিয়ে দেখতে পায় ডালটি থেকে অনেক সুন্দর একটি চারা তৈরি হয়েছে এবং অনেক বড় একটি গোলাপ ফুল ধরেছে। তখন সে গ্লাসটি থেকে চারাটি বের করে নেয়। বাঁশিতে ফু দিতে দিতে হঠাৎ পানির দিকে নজর যায় এবং বাঁশিটি পানির ভিতরে ঢুকিয়ে দিয়ে বাঁশি বাজানোর চেষ্টা করলে পানিতে বাঁশি না বেজে অসংখ্য বাবল তৈরি হয়ে যায়। পানির ভিতরে হাত দিয়ে ছেলেটি কাদার ভিতর থেকে অনেকগুলো শামুক ধরে ফেলে। তাই ছোট শামুকগুলো পানিতে ফেলে দিয়ে বড় শামুকটি নিয়ে কিছু কাদা নিয়ে সেই শামুকটির মুখের ভিতরে ঢুকিয়ে দিয়ে একটি জায়গায় রেখে দিয়ে চলে যায়। এভাবে কয়েকদিন থাকার পর ছেলেটি এসে দেখে রেখে যাওয়া শামুকটি সোনালী আকৃতি ধারণ করেছে। তখন সে শামুকটি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মুখ দিয়ে ফু দিলেই বাঁশির মতো বাজতে থাকে। এটা হলো একটা স্মোক বাবল আর এটা তৈরি করা একদমই সহজ। আর এটা বানানোর জন্য একটি বাটিতে সামান্য একটু পানি আর ঘরে থাকা যে কোনো ধরনের একটা শ্যাম্পু দিয়ে তারপরে 1 চামচ চিনি ঢেলে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এটা মিক্স করা অনেকটাই কঠিন কাজ, কিন্তু এর থেকেও কঠিন কাজ হচ্ছে লাইক আর সাবস্ক্রাইব বাটনে একসাথে ক্লিক করা। বিশ্বাস না হলে ট্রাই করেই দেখো। এখন একটা বোতলের ভিতরে স্ট্র লাগাতে হবে আর ভিতরে ধোয়া তৈরি করার জন্য কয়েলকে এভাবে লাগিয়ে দিতে হবে। এখন শুধু বোতলের মুখটাকে শ্যাম্পু মিশ্রিত পানিতে চুবিয়ে স্ট্র দিয়ে ফু দিলেই বেরিয়ে আসবে স্মোকি বাবল।
এই বেলজিয়ামের ফুলগুলো কিভাবে সাবানের মতো কাজ করে এবং ময়লা তাড়িয়ে দেয় এটা দেখার জন্য ছেলেটি কিছু পরিমাণ ময়লা নিয়ে পানিতে ছেড়ে দেয়। এবার বেলজিয়ামের ফুলগুলো হাতে তালুতে নিয়ে ঘষে ফেনা বের হয়ে গেলে ফেনাযুক্ত হাতটি ময়লা পানির ভিতরে রাখতেই ময়লাগুলো দ্রুত পালিয়ে যায়। একটা রোবো খেয়ে ঠোসাটি ফেলে দেই, হঠাৎ ছোটবেলার কথা মনে পড়ে যায়। আর ঠোসাটি তুলে নিয়ে ভিতরে বাতাস ভরিয়ে মুড়িয়ে দিই। আর এটা এবার হাতের আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে ছেড়ে দিলেই ফটকার মতো ব্লাস্ট করবে। গাছের ডালে কয়েকটি চকলেট ঝুলছে, এটা দেখে ছেলেটি দ্রুত এসে একটি চকলেট তুলে নেয় এবং চকলেটটি খুলে দেখে ভিতরে একটি স্টিকার। তখন চকলেটটি ফেলে দিয়ে স্টিকারটি নিয়ে উপরের কাগজটি তুলে ফেলে দিয়ে হাতে তালুর উপরে লাগিয়ে দেয় এবং কিছুক্ষণ ঘষার ফলে উপরের কাগজটি তুলে ফেলে আর হাতে সুন্দর একটি ট্যাটু হয়ে যায়। নেল পালিশ কখনো হাতে লাগাবেন না, এর জন্য একটি দেশলাই কাঠিতে ভালোভাবে নেল পালিশটি লাগিয়ে দুইটি কাঠি এক গ্লাস পানির ভিতরে চুবিয়ে তুললে ভালো কাঠিটি অনেক ঘষাঘষি করার পরেও জ্বলে না আর নেল পালিশওয়ালা কাঠিটি খুব সহজেই জ্বালিয়ে ওঠে। ছেলেটির মাথা ভর্তি পোকায় বাসা বেঁধেছে, সে যন্ত্রণায় অনেক কান্না করতেছে। তাকে দেখে অনেক মায়া হলো, তার জন্য কিছু একটা করতে হবে। হাত দিয়ে পোকাগুলো সরানো যাচ্ছে না, হঠাৎ মনে হলো আমার কাছে তো একটা চিরুনি আছে আর এই চিরুনিটি দিয়েও পোকাগুলো সরানো যাচ্ছে না। এবার চিরুনিটিতে একটু কেমিক্যাল ভরিয়ে এনে দেখা যাক কি হয়। আরে এটা তো এবার কাজ করেছে, কেমিক্যাল দেওয়ার ফলে পোকাগুলো পড়ে যাচ্ছে। আর এটা দেখে ছেলেটি খুশি হয়ে একটা লাইক দিতে বললো। কলম নিয়ে খেলতেছিলাম, হঠাৎ ছোটবেলার কথা মনে পড়ে যায়। তখন কলম দুটাতে একটা লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে দিই। এভাবে আগুন জ্বালানোর ফলে কলমের সামনের অংশগুলো নরম হয়ে যায়। তখন কঞ্চির একটা চিমটা নিয়ে কলমের নরম অংশটা চাপ দিয়ে ধরে কলমের অপর পাশ থেকে ফু দিতে থাকি আর কঞ্চিটি আস্তে আস্তে টানতে হবে, তাহলে এভাবে অনেক সুন্দর ছোটবেলার কলমের বাবল তৈরি হয়ে যাবে। ফায়ার বক্সে থাকা কাঠিগুলো বের করে নিয়ে একটি জায়গায় গোল করে গেড়ে দিতে হবে এবং লম্বা লাইন করে কয়েকটি কাঠি গেড়ে দিয়ে একটা ডিম নিয়ে গোল করা অংশে রেখে দিতে হবে। এরপর লম্বা সারির দিকে লাইটার দিয়ে আগুন ধরিয়ে দিলে আগুনের তাপ পেয়ে ডিমটি ফুটতে থাকবে, বাষ্প আকারে ডিম থেকে পানি বেরোতে থাকবে আর এভাবে কিছুক্ষণের মধ্যে ডিমটি সিদ্ধ হয়ে যাবে। আর এটা ছেলার পর ভিতরের অংশটুকু নরম না হয়ে শক্ত হয়ে যাবে।